বান্দাটা জান্নাতি হবে। ওই বান্দার জন্য একটা না দুইটা নয়, কমপক্ষে 70টা হুরে গেলমাম আমার আল্লাহ দান করবেন। এমন হুরে গেলমাম যে হুরেরা যদি আসমান থেকে কাইনা আঙ্গুলটা বের করে দিত, জমিনের দিকে দুনিয়ার সব মানুষ পাগল হয়ে যাইত। সুবহানাল্লাহ। যদি জান্নাতি হুরেরা জান্নাত থেকে একটু থুতু দুনিয়ার জমিনে নিক্ষেপ করতো, দুনিয়ার আটলান্টিক মহাসাগর গোলামে স্তম্ভরে পরিণত হয়ে যাইত। সুবহানাল্লাহ। এমন হয়ে গেল মা আমার আল্লাহ 70টা দান করবেন, একটা না দুইটা না। এই জন্য দুনিয়া বিসর্জন দেব, আখেরাত চাই। আখেরাত আল্লাহ ওয়ালার আখেরাত খোঁজে, আর আমরা দুনিয়াদারেরা দুনিয়া খুঁজি। হারাম খাইতে খাইতে কুকুর নে জিব্বাটা বাইরে হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? সুদ খাইতে খাইতে জিব্বা বাহির হয়ে গেছে। সুদ না খাইলে তার শান্তি হয় না, হারাম না খাইলে তার শান্তি হয় না, হারাম খাদ্য না খাইলে তার মনে তৃপ্তি আসে না। আর আল্লাহ ওয়ালা যারা হারাম খায় না, মিথ্যা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, গুনাহের কাজে নিজেকে নিমজ্জিত করে না, ওই বান্দা গুনাহ দেখলে দৌড়ে পলায়ন করে, হায় আফসোস এই গুনাহ করব 2-1 মিনিটের স্বাদের জন্য আমি হাজার হাজার বছর জাহান্নামের আগুনে কিভাবে জ্বলবো তা তো সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা চিন্তা করি, এই ল্যাংড়া বুলা মেয়েটাকে যদি আমি বিবাহ করি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালত থেকে পার পেয়ে যাব। যদি আল্লাহ জান্নাত দান করে 70টা হয়ে গেল মামার জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। ওই আল্লাহর বান্দা রাজি হয়ে গেল, সময় মতন দুজনের সাথে বিবাহ দেখায় না, দেখায়া বিবাহ পড়াইয়া দিছে। মেয়ের থেকে জিনা নিয়া ছেলের কাছে বিবাহ পড়াইয়া দিছে। যখন বাসর করে যাবেন, এ যুবক ভাই ভালো করে শুনো, যখন বাসর করে যাবেন ঘরটা দেখিয়ে দিলেন, যাও তোমার স্ত্রী এই ঘরে আছে। আল্লাহর বান্দা যখন বাসর ঘরে প্রবেশ করলেন, দেখতে পাইলেন, তাকায়া দেখতে পাইলেন বাসর ঘরে একটা সুন্দরী সুশ্রী রমণী ঘুমটা দিয়ে বসে আছে। চেহারা বড় সুন্দর দেখা যায়, তার হাতও তো আছে, পাও তো আছে। দেখো না, আল্লাহর বান্দা সেই বাসর ঘর থেকে একটা চিৎকার দেয়া বের হয়ে গেছে। চিৎকারটা এজন্য দিয়েছে কেন জানো? বলে মেয়ের বাবার কথার সাথে কোনো মিল নাই। বলেছে মেয়েটা কালো হবে, অন্ধ হবে, মেয়েটার হাত পাও নাই, ল্যাংড়া হবে। আমি যখন বাসরে করে ঢুকলাম তা তো দেখতে পাই না, মেয়েটা বড় সুন্দরী, পা আছে, আমার হাঁটার শব্দ শুনতে পাইল। এই জন্য আল্লাহর বান্দা অন্তরে ভয় নিয়া, যেই গুনারে ভয়ে আমি সামান্য একটা ফলের জন্য 12 বছর গোলামি করলাম, যে গুনাহের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি ল্যাংড়া লুলা কানা মেয়েকে বিবাহ করার জন্য রাজি হইলাম, আমি তো সেখানেই পড়ে বসলাম। হায় আফসোস, যখন চিৎকার দেয়া বের হয়ে গেছে, মেয়ের বাবাটা জিজ্ঞাসা করে কারণটা কি বলো? বলে আপনার কথার সাথে মেয়ের সাথে কোনো মিল নাই। বলে মিল অবশ্যই আছে, আগে শুনে নাও। বলে কি শুনবো? বলে আমি তো বলছি মেয়েটা কানা। হ্যাঁ আসলে কানা, কারণ কি জানো? আমার এই মেয়েটা কোনোদিন পরপুরুষের চোখের সাথে চোখ মিলায় না। আমার মেয়েটা ল্যাংড়া বলেছিলাম, প্রতিবন্ধী বলেছিলাম, জানো? বলে তার কারণ হলো মেয়েটা পর্দার বের হইয়া কখনো কোনোদিন বেগানা পুরুষদের সামনে যায় না। এই চোখ দিয়ে বেগানা পুরুষ দেখে নাই, বেগানা পুরুষের নাচ গান দেখে নাই। এই মেয়েটাকে জীবনে কোনোদিন অন্য কোনো পুরুষ তার চেহারাটা দেখে নাই, জন্য কালো বলছিলাম। হে আল্লাহর বান্দা, আমার বহুদিনের আশা, এই মেয়েটাকে আমি দিনদার বানাইছি। আমি চিন্তা করেছি এমন একটা ছেলের জন্য, ও আল্লাহ আমার এই দিনদার মেয়েটার জন্য এমন একটা দিনদার পাত্র বের করে দাও, যেই পাত্রটার ভিতরে আমার আল্লাহর ভয় থাকবে, জাহান্নামের আগুনের ভয় থাকবে, মরণের ভয় থাকবে, কবরের ভয় থাকবে, হাসরের জমিনের ভয় থাকবে। এমন একজনের ব্যবস্থা করিয়ে দাও। আমার আল্লাহর কাছে দোয়া করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার মতন একজন নেককার আল্লাহওয়ালা, আল্লাহ ভক্ত পুরুষ মিলাইয়া দিছি। এরে আল্লাহর বান্দা, দেখো না, তাদের থেকে শিখো। ও মা বোনেরা, তাদের থেকে শিখো।
আজকে তুমি তোমার স্বামীর অনুমতি ছাড়া বাজারে দৌড়াও, হাটে দৌড়াও, মাঠে দৌড়াও, আজকে প্রত্যেকটা বাজারে 99% মহিলা ছাড়া মার্কেট জমে না, ঠিক কিনা বলেন? স্বামী কত কষ্ট করিয়া বিদেশের জমিনে কাজ করে, কি কাজ করে জানে? এমনও স্বামী আছে বিদেশের জমিনে সুইপারগিরি করে কষ্ট করে, ঠিক কিনা বলেন? মার্কেট ক্লিনার, মার্কেট পরিষ্কার করে মাথার গাম পায়ে ফালাইয়া ফালাইয়া কত কষ্ট করে মেহনত করে কামাই করে, আর দেশের জমিনে সেই স্ত্রী ব্যাংক থেকে টাকা উঠাইয়া বিনি টিপে এক মিনিসি নিয়া মার্কেটে ঘুরে, ঠিক কিনা বলে? এ মা, তোমার হাতে পায়ে ধরে পড়ে যায়, ইসলামী নারীদের মনীষীদের জীবন পড়ো, নিজেদের জীবন গড়ে নাও। এক একটা পরপুরুষ বেগানা পুরুষ যদি তোমার চেহারার দিকে নজর দেয়, 40টা বেগানা পুরুষের নজর যদি তোমার চেহারার উপরে পড়ে, তুমি দায়ুস হয়ে যাবে। আর আমার মায়ের নবী বলেন, দায়ুস নারী কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی چ ملا نام محمد ہے نام الہی چ ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد طری میں लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद है मीम में महबूब या मतलब का इशारा है मीम में महबूब या मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह। অলিপুর যুব সমাজ কল্যাণের উদ্যোগে ও কবরবাসীদের রোহের মাগফিরাত কামনায় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরিব্বিন আওয়াম, যুবক বন্ধুগণ, পর্দালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া ও মায়া করে হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে বেহেশতের বাগানে গুনাহ মাহফিল মাজলিসে কোরআন ও হাদিস আলোচনা শুনবার উদ্দেশ্যে দোষী মায়ের দোষী সন্তানকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজটাকে উঁচু করে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকা মাদানী রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রচণ্ড এই ঠান্ডার দিনে রহমতি বরকতে এই মজমায় আমাদেরকে হাজির করে দিলেন। এই জন্য আবারও শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ আলোচনা চলবে না, যেহেতু আমরা কর্মজীবী মানুষ, দিনের বেলায় কাজ করি, রাত্রে একটু আরাম করতে পারলে ফজরের নামাজটা সঠিক সময়ে পড়া যায়। সারা রাতভর বয়ান শুনে যদি আমরা ফজরের নামাজটা কাজা করি
তাহলে এরকম হাজারো রাত্র ইবাদত করলেও এক রাকাত ফরজ নামাজের সমান হবে। এজন্য অল্প সময় আপনাদের সামনে কথা বলবো। আলোচনা আরম্ভ করার আগে আপনাদের কাছে আবদার থাকবে, যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ কি আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন না কে কে একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই থাকবেন? আপনাদের মনের সাথে যদি আমার মনের মিল না হয় আমি বয়ান করতে পারবো, কিন্তু আপনারা এই বয়ান শুনে কোনো ফায়দা পাবেন না। এই জন্য যতক্ষণ আলোচনা চলবে বাহিরের কোনো আওয়াজে কান দেয়া যাবে না, দিলের কান দেয়াই কথাগুলি শ্রবণ করা লাগবে। উদ্দেশ্য থাকবে আমার পূর্বের জীবনের ক্ষতিগুলা, ভুল ত্রুটিগুলা আজকে শুধরে যাব। আজ থেকে আমি তওবা করে আমার ভবিষ্যৎ আগাম জীবনটাকে গুনাহমুক্ত জীবনে পরিচালনা করব ইনশাআল্লাহ। রাজি আছি না সকলে? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমূল্য বাণী থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অল্প সময়ের ভিতরে কিঞ্চিত পাক করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য সহকারে আমলের নিয়তে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করুক বলি আমিন। কথাগুলি হবে খুব দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বয়ান করেছেন দুইটা গুণ যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করব। গুণ কয়টা? আওয়াজ দিয়ে বলে, জবান খুলে বলেন, গুণ কয়টা? দুইটা গুণ যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করব। কয় পুরস্কার? দুইটা। আল্লাহর হুকুমগুলো আগে শুনি আমরা। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কার ভয়? আল্লাহর ভয়। 2 নম্বর হুকুম, ওয়াকুলু কাওলান সাদীদা, যখন তোমরা কথা বলবে তখন সঠিক কথা বলো, সত্য কথা বলো। মুফাসসিরিনে কিরাম আরেকটা ব্যাখ্যা করেছেন, নরম ভাষায় কথা বলো। হুকুম দুইটা। আল্লাহ বলেন এই 2 গুণওয়ালা ব্যক্তিকে আমি 2টা পুরস্কার দেব। 1 নাম্বার, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলগুলাকে, যদি আমলের ভিতরে কোনো ত্রুটি থাকে আমি আল্লাহ সেই আমলগুলাকে শুধরাইয়া দেব, সঠিক করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার পুরস্কার, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। বয়ান কি আপনারাই করবেন না আমি করি? আমার ডানে বামে অথবা স্টেজে কেউ কথা বললে আমি বয়ান করতে পারি না, কারণ আমি মুখস্থ বয়ানের বক্তা না। চোখ বন্ধ করে আমি বয়ান করতে পারি না। বসবো হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে, ঠিক কিনা? একটু আমল করার নিয়তে আমরা বসবো। আপনারা যদি কথা বলেন তো আমাদের কথা বলার কোনো প্রয়োজন নেই। যা বলার বাড়িতে যাইয়া বললেন। আগামীকাল থেকে তো চাঁদোঘাড়ি প্রত্যেক দিনই দেখা হবে, ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে দেখা হবে, ওই সময় বইলা হলেন। আল্লাহ। তাহলে হুকুম 2টা, গুণগুলা যার ভিতরে থাকবে আল্লাহ বলেছেন তাকে 2টা পুরস্কার দেবেন। 1 নাম্বার, ত্রুটিযুক্ত আমলগুলাকে ত্রুটিমুক্ত করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, জীবন পরিচালনার ক্ষেত্রে যারা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করবে, জিন্দেগি পরিচালনার ক্ষেত্রে যারা আল্লাহ ও তাহার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে,
তো আল্লাহ বলেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে বড় সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। পরীক্ষার্থী 2 মাস 3 মাস লাগাতার কষ্ট মেহনত করে যখন পরীক্ষা দেয়, যখন রেজাল্ট দেওয়া হয়, কিছু পরীক্ষার্থীর মুখ থাকে উজ্জ্বল, কিছু পরীক্ষার্থীর মুখ থাকে অন্ধকার। বলেন তো দেখি কোন পরীক্ষার্থীর মুখে হাসি থাকে? কথা বোঝেন না? হ্যাঁ, যারা রেজাল্ট 12 করে অর্থাৎ ফার্স্ট যারা করে তাদের মুখে হাসি, রেজাল্টটা পাওয়ার সাথে সাথে একটা দৌড় দেয় বাড়ির দিকে। আব্বা কই, আম্মা কই, মা ডাইকা বলে, বাবা ডাইকা বলে কি হয়েছে? আম্মা আমি ফার্স্ট করেছি, আমি রেজাল্ট ভালো করেছি। বাবা খুশি হইয়া দোকানে দৌড় দেয় মিষ্টি আনার জন্য, মানুষকে মিষ্টি বিতরণ করে আর বলে আমার ছেলে ফার্স্ট করেছে, মেয়ে ফার্স্ট করেছে। আর যেই শিক্ষার্থীটা ফেল করলো তার মুখটা ফ্যাকাশে, অন্ধকার মুখ নিয়ে বাড়িতে আসে। মা জিজ্ঞাসা করে কি হয়েছে? ভালো না, আমল ভালো না। ওই শিক্ষার্থীটা মনে কষ্ট নিয়ে, এরকম অনেক শিক্ষার্থী আছে যারা 5তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, ট্রেন রাস্তায় জীবন দেয়, গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে, ঠিক কিনা? কারণ সে সফলতা অর্জন করতে পারে নাই, আরেকটা অর্জন করতে পেরেছে মিষ্টি বিতরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক তদ্রুপ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করব, হিসাব নেব। প্রত্যেকের হাতে আমি আল্লাহ আমলনামা ধরিয়ে দেব। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো। তুমি জিন্দেগিতে কি করছো এগুলো দেখো, পড়ে পড়ে। তো যখন পড়বে, এক শ্রেণীর শিক্ষার্থী হাতে পাওয়ার পরে, আমলনামা হাতে পাওয়ার পরে দৌড়াবে, খুঁজবে মাকে বাবাকে, খুশি। আর একদল আমলনামা পাওয়ার পরে এটাকে গুটিয়ে রাখবে, দেখাবে না কাউকে। কারণ সে ধরা খেয়ে গেছে রাতের অন্ধকারে, গভীর রজনীতে পানির নিচে ডুব দিয়া অন্ধকার বিল্ডিং এর ভিতরে কি কি কাজগুলা করেছে তার চোখের সামনে সবগুলা ধরা খেয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করে যাবে, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করে যাবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে মহা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার করেছেন 2টা, একটা হলো ইত্তাকিল্লাহ, 2 নাম্বার হুকুম করেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, যখন কোনো কথা বলবে সত্য কথা বলো, সঠিক কথা বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 2টা জিনিস হেফাজতের দায়িত্ব নিতে পারবে। কয় জিনিস? আমার কথাগুলি অনেকের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। কারণ অনেকে আশায় আছেন হুজুর টান দিবেন কোন সময় সুরে, কারণ আজীবন তো সুরের টান দিয়ে কথা শুনছেন, কিছু নিয়ে যাওয়ার দরকার আছে। আল্লাহর রাসূল বলেন 2 জিনিস হেফাজতের দায়িত্ব যে নিতে পারবে, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। পেছনে তারা রাগ করতেছে, রাগ করছেন, ঘুমাই গেছেন, মোনাজাত দিয়ে দেব। 2টা জিনিস হেফাজতের দায়িত্ব যে নিতে পারবে, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? গুরুত্বপূর্ণ 2টা জিনিস। 1 নাম্বার মাইয়াজমাম লিমা বাইনা লিহইহি, 2 চোয়ালের মাঝখানে, এটা হলো জিহ্বা। যেই ব্যক্তি জিহ্বার হেফাজতের দায়িত্ব নেবে। 2 নাম্বার ওমা বাইনা রিজলাইহি, 2 উরুর মাঝখানে সহজ ভাষা লজ্জাস্থান।
জবান এবং লজ্জাস্থান, বলেন তো দেখি এই দুইটা দিয়া সমাজের ভিতরে সওয়াবের কাম বেশি হয় না গুনার কাম বেশি হয়? জোরে বলে না, বাস্তব না অবাস্তব? এই জিহ্বাটা আল্লাহ দান করেছেন এমন একটা জায়গা, শরীরের দেহের প্রত্যেকটা অঙ্গে আঘাত লাগতে পারে, কিন্তু জবানে আঘাতটা স্বাভাবিক কম লাগে, ঠিক কিনা? কারণ এই জবানটা জিহ্বাটার অনেক দাম। এই জিহ্বা দিয়া বান্দা আল্লাহকে ডাক দিবে, কোরআন তেলাওয়াত করবে, আজান দেবে, মানুষকে ভালো পথে ডাকবে। এই জন্য এই জিহ্বাটাকে আল্লাহ উত্তম জায়গায় স্থাপন করেছে। আল্লাহ রসুল বলেন, এই জবান আর লজ্জাস্থানের হেফাজত যারা করতে পারবে, আমি রসুল তাদেরকে জান্নাতে নেওয়ার সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ। এই জবান দিয়া গুনাহ করা যায় মুহূর্তের ভিতরে, আবার মুহূর্তের ভিতরে সওয়াবও কামাই করা যায়, ঠিক কিনা? বলেন তো দেখি, একটা মিথ্যা কথা বলতে কয় ঘন্টা সময় লাগে? 1 সেকেন্ডও সময় লাগে না। তাহলে 1 সেকেন্ডও লাগলো না, আপনি একটা মিথ্যা বললেন, বিনিময়ে আপনি পাইলেন নিম্নে কমপক্ষে 7,500 বছর জাহান্নাম। কয় হাজার? 7,500 বছর জাহান্নাম। আপনি যদি জবানটাকে ভালো রাস্তায় ব্যবহার করে শুধু বলছেন একবার সুবহানাল্লাহ, কি বলছেন? কতক্ষণ সময় লাগছে? 1 সেকেন্ডও না। তাহলে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রসুল বলেন, জান্নাতের ভিতরে ওই বান্দার জন্য একটা গাছ লাগিয়ে দেওয়া হয়। বলে গাছটার পরিধি কতটুকু? একটা তেজরফতার গোড়া 550 বছর পর্যন্ত ওই গাছটার ছায়ার নিচে দৌড়াইও ছায়াটা শেষ করতে পারবে না। আপনি প্রশ্ন করতে পারেন, জান্নাতে গাছ লাগানো হবে, আমার কি ফায়দা? জান্নাতে আরেকজনের জায়গায় গাছ লাগানো হবে না। আপনি করছেন মানে আপনার নামে রেস্টুরি করার পরে আপনার জায়গায় গাছ লাগানো হবে। এজন্যই জবান দিয়া গুনাহ কামাই করা যায়, আবার নেকও কামাই করা যায়। লজ্জাস্থান আজকে আমাদের সমাজে অহরহ 99টা ঘরের ভিতরে লজ্জাস্থান দিয়া গুনাহের কাজ চলতেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা রাগ করবেন না, হাতে পায়ে ধরে বলে যাই, মা বোনেরা হাতে পায়ে ধরে বলে যায়, আজকে পরক্রিয়ার আগুনে প্রত্যেকটা সমাজের ভিতরে প্রত্যেকটা ঘরে পরক্রিয়ার আগুন ধাউ ধাউ করে জ্বলছে, ঠিক কিনা? ঠিক কিনা? স্বামী বিদেশ থাকে, পর পুরুষকে নিয়ে সংসার করতেছে, সমাজ করতেছে, ঘর করতেছে, সংসার করতেছে, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, তোমার সমস্ত গুনাহ থেকে বাঁচতে হলে একটা মেডিসিন লাগবে, একটা ওষুধ লাগবে, তার নাম হলো তাকওয়া। তার নাম কি? তাকওয়া। আল্লাহ তাআলা মুত্তাকিনদের কিছু গুণ, কিছু পরিচয় বয়ান করেছেন সূরা বাকারার ভিতরে। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, ইমানদার কারা, মুত্তাকিন কারা? আল্লাহ আগে পরিচয় দিচ্ছেন, আগে পরিষ্কার করে নিচ্ছেন মুত্তাকিন কারা। মুত্তাকিনদের 1 নাম্বার গুণ আল্লাহ বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কারা ভয় করবে? আল্লাহ বয়ান করতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার গুণ আল্লাহ বয়ান করতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, আমি আল্লাহ আছি দেখে নাই জিন্দেগিতে বিশ্বাস করি। যেই বান্দাটা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, সেই বান্দাটাই মুত্তাকি। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমরা আমাদের 60-70 বছর জিন্দেগিতে আল্লাহকে কখনো দেখছি নাকি? বলেন।
দেখি নাই মালিককে, কখনো দেখি নাই। আমার আল্লাহ বলে না দেখে বিশ্বাস করার নাম হলো মুমিন। এই বান্দা আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা সিজদা দেয়, যারা নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারাই মুত্তাকি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আর নবীকে প্রশ্ন করেন, ও পয়গম্বর বলে দেন মুত্তাকিনদের পরিচয় একটু ভালো করে বলেন, তাকওয়া কাকে বলে গো নবী? আমার নবী বয়ান করেন, বলেন একটা মানুষ পাহাড় অঞ্চলে গভীর রাত্রে অথবা গভীর দিনে পাহাড় অঞ্চলে হাঁটতেছে, তার দুই দিকেই কাটা আর কাটা। বান্দা হাঁটতেছে, তার ডানে কাটা, তার বামে কাটা। হে সাহাবায়ে কেরাম বলো তো দেখি, এই কাটা যুক্ত কাটাদার রাস্তায় বান্দাটা কিভাবে হাঁটবে? বান্দা ডান দিকে নজর দিবে, বাম দিকে নজর দিবে, কারণ বলে ডান দিকে একটু বাঁকা পথে হাঁটলে কাটার আঘাত খাওয়া লাগবে, আবার বাম দিকে একটু বাঁকা হয়ে হাঁটলে কাটার আঘাত লাগবে, ঠিক কিনা? এই বান্দা কাটার আঘাত থেকে বাঁচার জন্য যেরকম সতর্ক অবস্থায় রাস্তাটা অবলম্বন করবে, হাঁটবে, অন্তরের ভিতরে ভয় থাকবে, শুধু ভয়। কিসের ভয়? বান্দা যদি একটু ডান দিকে যায় কাটা বিঁধতে পারে, আবার যদি একটু বাম দিকে যায় কাটা বিঁধবে। এই ভয় নিয়ে সামনে যখন আগায় শুধু সামনের দিকে লক্ষ্য করে বান্দা পার পেয়ে যায়। ঠিক তদ্রুপ একটা মুত্তাকিন বান্দা, যেই বান্দাটা আল্লাহকে বিশ্বাস করে মুসলমান, আল্লাহর বিশ্বাস যেই বান্দার ভিতরে আছে, আল্লাহর ভয় যেই বান্দার ভিতরে আছে, এই বান্দা তার ডান দিকে গুনাহ, বাম দিকে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, গুনার গুনাহ, ঠিক কিনা জোরে বলেন। আমরা হাঁটলে গুনাহ, উপরের দিকে তাকাইলো গুনাহ, নিচের দিকে তাকাইলো গুনাহ। যেই দিকে আমরা হাঁটি, যেই দিকে তাকাই, গুনার গুনাহ। আমার মা আর নবী বলেন, যারা মুত্তাকি, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দাটা দুনিয়াতে চলাফেরা করবে, কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হবে না। এজন্য তাকওয়ার গুণ বান্দা অন্তরের ভিতরে পয়দা করে নাও। আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ মুখের থেকে একটু থুতু ফালাইছে, পড়ছে পশ্চিম দিকে। বলেন তো দেখি পশ্চিম দিকে কোন ঘর, কার ঘর? আরো জোরে বলেন। আমরা সেজদা দিই কোন দিকে? পশ্চিম দিকে। কিতাবের মধ্যে আসছে, কোন বান্দা এহানতের সাথে যদি জানা বশত কেউ যদি পশ্চিম দিকে ইচ্ছাকৃতভাবে থুতু, ওই আল্লাহর বান্দা থুতুটা ফালানোর পর নিজের জামা দিয়া থুতুটা মুছতেছেন, আর একজনে জিজ্ঞাসা করে কি মুছে? বলে থুতু। বলে পাগল, জমিনে থুতু পড়ছে, আবার এটাকে জামা দিয়ে মুছতেছো, তার কারণ কি? বলে তুমি জানবা না, কারণ আমি ভুলবশত আমি আমার মালিকের কাবা ঘরের দিকে থুতু ফালাইছি। কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ ধরে, রে আল্লাহর বান্দা, হেরে গোলাম, তুই যেই দিকে থুতু নিক্ষেপ করেছ সেটা তো আমার ঘর ছিল, তুই কেন পশ্চিম দিকে থুতু ফালাইলি? আরো তো 3টা জায়গা, 3টা দিক তোর জন্য বরাদ্দ ছিল। এজন্য আমি তাকওয়া অন্তরে নিয়া, আমি আমার মালিকের ভয় অন্তরে নিয়া থুতুকে মুছতেছি। হইতে পারে আমার মালিক কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দিতে পারে। এরে মুসলমান ইমানদার, তাকওয়া কাকে বলে শোনো। সাহাবায়ে কেরাম আমার মালিককে কেমন ভয় করেছেন, মরণকে কেমন ভয় করেছেন, কবরকে কেমন ভয় করেছেন, হাসরের ময়দানকে কেমন ভয় করেছেন। যেই সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এমন সাহাবায়ে কেরাম তাকওয়া অন্তরে নিয়ে আল্লাহর ভয় নিয়ে কান্না করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী দুনিয়াতেই আমার মালিকের পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ঠিক কিনা?
একজন এমন একজন সাহাবী, যেই সাহাবীটার এক রাত্র ইবাদত, এক রাত্রের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর জমিনের সমস্ত মুমিন মুসলমানের আমলনামা যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না, ঠিক কিনা? ওই আবু বকর প্রত্যেক দিন আসর নামাজের পর মসজিদের বারিন্দায় বসে বসে কান্না করতেন, ঘাসের দিকে তাকায়া কান্না করতেন, হায় আফসোস, আমি যদি জমিনের ঘাস হয়ে যাইতাম আমাকে পশু পাখি খেয়ে ফেলতো। আমি যদি জঙ্গলার পশু হইতাম, আকাশের উড়ন্ত পাখি হইতাম, মানুষ জবাই করে খেয়ে ফেলতো। কারণ আমার আল্লাহ আমাকে মানুষ বানাইছেন কিয়ামতের কঠিন ময়দান। ওই কঠিন ময়দানে অন্য কোন প্রাণীর হিসাব হবে না, আল্লাহ মানুষের আমলনামার হিসাব নিবেন। আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাইয়া বান্দা ৬০-৭০ বছর জিন্দগির হিসাবটা করায় গন্ডা আদায় করবে, ঠিক কিনা? ঠিক কিনা? আজ যদি আমি মানুষ না হইয়া কোনো প্রাণী হইতাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে আমার জবাব দেওয়া লাগতো না। কিন্তু আমি মানুষ, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? একদিন আবু বকর কান্না করে, আমার মায়ার নবী প্রশ্ন করে, আবু বকর কান্দো কেন বলো? আবু বকর জবাব দেয়, হুজুর আমার একটা কথা মনে পড়ে গিয়েছে, এই জন্য আমি কান্না করি। বলে, কি কথা মনে পড়লো বলো? হুজুর আজকে সকালবেলা একটা মহিলা কিছুদিন পূর্বে আমার দোকান থেকে একটা কাপড় ক্রয় করেছিল। আজকে সকালবেলা মহিলাটা আমার দোকানে হাজির হইয়া কাপড়টা ফেরত দেয়া গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? মহিলাটা জবাব দেয়, এই আবু বকর, তোমার দোকানের কাপড়টা আমার পছন্দ হয় না, এই জন্য ফেরত দিলাম। তুমি তোমার কাপড় নিয়ে নাও, আর তুমি আমার মালটা ফেরত দাও, টাকাটা ফেরত দাও। আমি কিছু না বলিয়া, কিছু না ভাবিয়া তার কাপড়টা রাখিয়া তার মালটা, সম্পদটা, তার টাকাটা তার কাছে ফেরত দিয়া দিছে। আমার নবী বলেন, আবু বকর রে, এতে কান্নার কি হইল? নবী গো, আমি এই ঘটনাটাকে আমি চিন্তা ফিকির করি, বারবার চিন্তা করি, বারবার চিন্তা করি। কি চিন্তা করি নবী জানেন? আমার যখন এই ঘটনাটা মনে হয়, ও নবী, আমার হাসর ময়দানের কথা মনে পড়ে যায়। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জানমাল ক্রয় করেছি। আল্লাহ মুমিনদের সাথে একটা বেচা বিক্রিতায় সম্পর্ক করেছি। আল্লাহ বলেছেন, হে মুমিন বান্দারা, আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের জানমাল ক্রয় করে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। ও নবী, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলা ৩ ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কহারিয়াতের দুনিয়া যখন কুরসিতে বসবেন, ও পয়গম্বর, মানুষগুলা ৩ ভাগে বিভক্ত হয়ে যাবে। ওই সময় আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার হাতে আমলনামা দিবেন। বলেন না নবী, ওই কঠিন ময়দানে যদি আমার আল্লাহ আমাকে ডাক দেয়া বলে, আবু বকর, নাও নাও তোমার আমল তুমি ফেরত নাও, আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম জান্নাত দেব, ওইটা তোমাকে দেব না। ও নবী, যদি এরকম ভাবে আমার মালটা, আমার আমলটা আমাকে ফেরত দিয়া দেয়, কিয়ামতের ময়দানে আমি আবু বকরের কি হবে বলেন? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যখন জাহান্নামী গুনাহগারদেরকে আমার আল্লাহ ডাক দিবেন, সাবধান, হে গুনাহগার নাফরমানের দল, আমার মুমিন বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। ওই হাসরের ময়দানে যদি আমার আল্লাহ বলে ফেলে, আবু বকর, আমার মুমিন বান্দাদের সাথে তোমার জায়গা নাই,
যদি বলে তোমার আমল তুমি ফেরত নিয়ে আনো, আমার কি উপায় হবে গো নবী? কথা স্মরণ করে করে আমি কান্না করি, আমি চোখের পানি জড়াই। ও নবীর উম্মত, চিন্তা করে দেখো, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানে তার জন্য জান্নাত ওয়াজিব। যার জিন্দেগিতে গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এমন একজন সাহাবী যদি জাহান্নামের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে যদি কান্না করতে পারে, তোমার আমার আমলনামায় কত হাজার হাজার গুনাহ হইতে আছে দৈনন্দিন। চিন্তা করেছো কোনদিন কি আল্লাহর দরবারে ওযু বানায়া নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে কান্না করেছো? চোখের পানি জড়াইছো রে বান্দা। দৈনন্দিন গুনাহ, মিথ্যার গুনাহ, সুগুলখুরির গুনাহ, অন্য ভাইয়ের দুশ্চর্চার গুনাহ হইতে আছে, ঠিক কিনা? জোরে বলেন। ভাইরাস, বড় ভাইরাস সমাজের ভিতরে ছড়িয়ে পড়েছে। সকালবেলা ফজরের পরে বের হইলে আরেকজনের দুশ্চর্চা না করলে পেটের ভাত হজম হয় না, ঠিক কিনা? আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর মহিলা মা বোনেরা আছে, যারা পানের চিপটি মুখে দিয়া সমাজে সমাজে ঘরে বাড়িতে বাড়িতে দৌড়ায়, ঠিক কিনা? শুধু দৌড়ায় এমন না, অপরের মেয়ে কি দোষ করেছে, অপরের ছেলে কি দোষ করেছে, এই দোষগুলা মানুষের বয়ান করে বেড়ায়, ঠিক কিনা বলেন? আমার মায়ের নবী বলেন, সাবধান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তোমরা কি জানো, তোমরা যে অপরের দোষ বয়ান করো, চর্চা করো, তোমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা? আমার মায়ের নবী বলেন, সাবধান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একজন বান্দা জিনা করলে তার আমলনামায় যেই গুনাহটা হয়, ওই বান্দা গীবত করিয়া পরে দোষ করিয়া তার আমলনামায় জিনার গুনাহ লিখে দেওয়া হয়। বলেন তো দেখি, আপনাদের সমাজে যদি কোনো একটা মেয়ে, একটা ছেলে যদি অপকর্মে লিপ্ত হয়, আপনারা এমনি ছেড়ে দিবেন? না না, আরো খারাপ যেই ব্যক্তিটা আছে, নিজেও খারাপ করে আরেকজনের খারাপ যদি ধরা খেয়া যায়, সেও বলবে তাড়াতাড়ি বিচার কর, ঠিক কিনা? ঠিক কিনা? আর যেই বান্দাটা প্রকাশ্যে মানুষের দোষগুলা বয়ান করে বেড়াচ্ছে, কোনদিন তো ওই বান্দার আমলনামায় প্রত্যেকটা মুহূর্তে জিনাহের গুনাহ, কোনদিন সেই গীবতকারীর বিচার করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যদি তুমি জিনা করো, খারাপ ব্যভিচার করো, আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। কিন্তু যে তুমি আরেক বান্দার হক নষ্ট করলা, তার দুশ্চর্চা করলা, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করব না। এরে মুসলমান ইমানদার, এজন্য সমস্ত প্রকার পাপ কাজ থেকে নিজেকে বাঁচাইতে হলে একটা গুণ লাগবে, একটা গুণ, সেটা হলো তাকওয়ার গুণ। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, বান্দা কোনোদিন মিথ্যা বলতে পারে না, ঠিক কিনা? এই ব্যবসায়িক ভাইয়েরা যারা এলিয়ারগুন বাজারে ব্যবসা করেন, সাবধান, হালাল ব্যবসাটাকে হারাম বানায়েন না। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, ঠিক কিনা? আর আমাদের সমাজে তো ব্যবসার চাইতে সবচেয়ে বড় ব্যবসা জমে উঠছে সুদের ব্যবসা, ঠিক কিনা? হ্যাঁ, সবচাইতে বড় ব্যবসা সুদের ব্যবসা। সমাজে 90%, 99% লোকদের ঘরে সুদের ব্যবসা চালু হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন বলেন, এমন একটা জামানা আসবে যে প্রত্যেকের ঘরে ঘরে সুদ পৌঁছে যাবে। যদি সুদ খাইতে নাও চায়, তো সুদের হাওয়াটা নাকের ভিতরে এমনি ঢুকবে, এমনি ঢুকবে। আরেক ভাই বলতেছে, হুজুর আগামীতে দাওয়াত পাবেন না। আমার দাওয়াত লাগবে না। যারা সুদ খাইতেছে শোনো, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, তাহলে তুমি যাহা ইচ্ছা তাই করতে পারো। আর যদি মালিকের ভয় অন্তরে ঢুকাও, মালিকের ভয় মানে মরণের ভয়, মালিকের ভয় মানে কবরের ভয়, মালিকের ভয় মানে হাসরের ময়দানের ভয়, আল্লাহর ভয় মানে জাহান্নামের শাস্তির ভয় যদি তোমার অন্তরে তুমি ঢোকাও, কোন বান্দা সত্যতা দূরের কথা একটা সগীরা গুনাহ হওয়া তার দ্বারা সম্ভব হবে না, ঠিক কিনা?
আল্লাহর নবী সুদের গুনাহ 70টার উপর বয়ান করেছেন ভয়াবহতা। তার মধ্য থেকে একটা গুনাহ হলো, এ মুসলমান ইমানদার, এই অলিপুরবাসী ভাইয়েরা একটু বুকে হাত দেয়া বলেন তো দেখি, এমন কেউ এখানে আছেন নাকি যে আপন মায়ের সাথে জিনা করতে রাজি হবেন? কেউ আছে নাকি বলেন? জবান খোলে না, আছে নাকি? এই যে মজলিসের ভিতরে এতগুলা লোক বসছেন, কেউ কি সুদ খায় না? না খায় কেউ আছে? হ্যাঁ আছে। তাহলে বলেন, আপনি জবান দিয়ে বলতেছেন মায়ের সাথে জিনা করতে প্রকাশ্যে কেউ রাজি হবে না। আমার মায়ার নবী বলে সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মানুষ শুনো, যেই বান্দা ন্যূনতম সামান্য কিছু সুদ খাইল, সামান্য একবার, তাও আবার সামান্য অল্প, ওই বান্দা আপন মায়ের সাথে জিনা করার গুনাহে খাতায় লিপ্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। আরেক হাদিসে আছে, আমার মায়ার নবী বলেন, যেই বান্দা একবার জিনা, একবার সুদ খাইল, 36 বার জিনাহের গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়। 35 বার, 36 বার। সুদখোর যেই সমাজে আছে, ওই সমাজে আল্লাহর রহমত বর্ষণ হয় না। সুদখোর যেই সমাজে আছে, এই সমাজে ফসলে বরকত হয় না। সুদখোর যেই সমাজে আছে, আল্লাহর নবী বলেন, সুদখোরের জন্য আল্লাহর হক, তাকে জান্নাত দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, সুদখোর জাহান্নামের আগুনে জ্বলবে কত বছর, কত হাজার বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিধিও বয়ান করেছেন, 1 বছর না, 1000 বছর না, 1 লক্ষ বছর না, 1 কোটি বছর না, 1000 কোটি বছর না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা সুদের গুনাহ জানার পরেও, সুদ খাইলে ভয়াবহ শাস্তির কথা জানার পরেও যেই বান্দা সুদ খাইল, ওই বান্দাটা 1 বছর না, 1000 বছর না, 1 লক্ষ না, 1 কোটি বছর না, ওই বান্দাটা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামে যেতে চান এমন কেউ আছেন না? কেউ নাই। তো জান্নাতে সবাই যেতে চান না? সুদ খায়া, গোশ খায়া। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ শুনো, সুদখোরের কি ভয়াবহ অবস্থা শুনো। আমার নবী লানত করেছেন 4 ব্যক্তির উপরে। 1 নাম্বার, যেই বান্দা সুদ খাবে। 2 নাম্বার, যেই ব্যক্তি সুদ নিবে, যেই বান্দা সুদ দিবে, যেই বান্দা সুদ নিবে। 3 নাম্বার, যেই বান্দা সুদের ব্যাপারটা লিখিয়া দিবে। 4 নাম্বার, যেই বান্দা সুদের লেনদেনের মাঝখানে, 2 ব্যক্তির মাঝখানে যারা সাক্ষী থাকবে। আমার নবী বলেন, 4 জন বান্দার উপরে আমি রাসূলের লানত। অর্থাৎ সুদ খানেওয়ালা ব্যক্তি, সুদ দেনেওয়ালা ব্যক্তি যেই গুনাহ, লেখা দেনেওয়ালা ব্যক্তিরও সেই গুনাহ, সাক্ষী থাকনেওয়ালা ব্যক্তিরও সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হয়ে যাবে। ছাগলের বকরির 3 বাচ্চা হইলে 2টা খায়া না, আর 1টা না খায়া আছে, ঠিক কিনা? 2টা খায়া না, আর 1টা না খায়া আছে। কেউ যদি প্রশ্ন করে, তুমি তো খাও না, খাইতে পারো না, না খায়া তুমি এমন নাচতেছো কেন? বলে, বাকিরা নাচে কেন, এই জন্য নাচলাম। এ বান্দা কেউ খায়া কেউ না খায়া জাহান্নামী হবে। আর 2 শ্রেণীর বান্দা লিখি দিয়া সাক্ষী থাকিয়া না খাওয়ার পরেও জাহান্নামী হবে। এ সুদখোর ভাই, হাতে পায়ে ধরে মরে যায়, আল্লাহর আযাবকে ভয় করে নাও। যদি তুমি এই গুনাহ জানার পরেও, এই শাস্তি জানার পরেও সুদের খাতার নাম লেখায় রাখো, আল্লাহ ঘোষণা করেছেন, যেই ব্যক্তিটা সুদের গুনাহ, সুদের ভয়াবহতা জানার পরেও আবার সুদ খাইল, এই নাফরমান, শুনে রাখ, ওই নাফরমান কেমন যেন আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। বলেন তো দেখি, কোন বান্দা আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে পারবে নাকি? বলেন। দেখেন না, বাহ্যিক দৃষ্টিতে আমাদের সমাজের সুদখোর ভাইয়েরা
পাঁচতলা বিল্ডিং গড়াইছে, সম্পদের অভাব নাই। এক সময় দেখবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে 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 এমন একটা রোগ আমার আল্লাহ দিয়ে ফেলেছে, ওই বান্দা পুরা জমিন পুরা সম্পদ বিক্রি করে চিকিৎসা করলো, তার চিকিৎসার টাকা হয় না। ঠিক কিনা? আপনাদের সমাজে আছে কিনা আমি জানি না, আমার চোখে দেখায় কোটি টাকার পাহাড় গড়াইছে, হজের জন্য নিয়ত করেছে, মানুষ হজে যায়। এই ব্যক্তি হজে যাবে, নিয়ত করেছে, নাম বললে অবশ্যই চিনবেন, কারণ অন্তত চান্দিনা থানার ভিতরে লোকটা বড় নাম করা সুদখোর। এই সুদখোর যখন হজে যাওয়ার জন্য নিয়ত করেছে, পাসপোর্ট ভিসা ওকে হয়ে গেছে। এই সুদখোর যখন ফ্লাইট যেই দিন হবে বিমানে উঠছে, ওঠার পর যখন যাত্রী নিয়ে বিমানটা ল্যান্ড করবে, এমন সময় ড্রাইভার বিমানের স্টিয়ারিং এর চাবি দেয়, চাবি লয় না। এর মুসলমান ইমানদার বহু চেষ্টা করার পর বিমান উপরের দিকে ওঠে না, কারণ কি বলো? বিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়ার পর বিমানের কোনো সমস্যা হইল কিনা, ইঞ্জিনিয়ারদের খবর দিয়ে নেওয়ার পর সবাই বলল বিমানের ইঞ্জিন সবকিছু ওকে আছে, উপরে ওঠে না কেন? বলে ভালো করে খবর নাও, কারণ বিমানটা উড়বে আকাশে, মালিকের ফয়সালা ছাড়া উঠতে পারবে না। খবর লাগায়া দেখো এখানে এমন কোন বড় বড় গুনাহগার আছে নাকি, যার কারণে আমার আল্লাহ এই বিমানটাকে উপরের দিকে ওঠায় না। এক একজন করে নামাইতে লাগলেন, তারপরও বিমান ওঠে না। সর্বশেষ যখন ওই সুদখোরকে বিমান থেকে নামাইলেন, বিমান থেকে নামানোর আগ পর্যন্ত বিমান ওঠে না। যখন সুদখোরকে বিমান থেকে নামায়া দিয়েছে, বিমান এমনি উপরের দিকে উঠে গেছে। সুবহানাল্লাহ। সুদখোরের উপরে দৈনন্দিন সব ফেরেশতাদের লানত। ভয়াবহ অবস্থা দুনিয়াতে তোমার হবে, আল্লাহর কসম করে বলে যাই, যাহারা এখনো সুদের খাতায় নাম লেখায় রাখছো, আল্লাহর ভয় অন্তরে তৈরি করে নাও। সুদ থেকে নিজেকে গোটায় আনো, যার কাছে সুদের টাকা লাগাইছো এগুলাকে মাফ করে দাও। যদি মাফ করে দাও, আল্লাহ বলেন তার বিবেচনা আমি করব। এমনও হতে পারে যদি খাটি দিলে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। হে নবীর উম্মত, আজকে আমাদের সমাজে এমন কোনো ঘর নাই যেখানে সুদ নাই। ঠিক কিনা? আরো বেশি চালু হয়ে গেছে আমাদের সমাজে। তো ব্যাংকগুলা এমনভাবে, ব্রাক ব্যাংক, পেঁয়াজু ব্যাংক, গ্রামীণ ব্যাংক, আরো কত ব্যাংক, শুধু পুরুষেরা না মহিলারা সহ পর্যন্ত এই ব্যাংকের সাথে জড়িত। ঠিক কিনা বলেন? মা বোনেরা ভালো করে শোনো, আমার জানা মতে কোন ব্যাংকে যখন লেনদেন করা হয়, বিশেষ করে গ্রামীণ ব্যাংক, পেঁয়াজু ব্যাংক, আশা ব্যাংক, যখন আমার সমাজের মহিলাগুলা ব্যাংকের সাথে সম্পর্ক করতে যায়, দৈনন্দিন যখন প্রত্যেক সপ্তাহে 2 দিন, রোববার, সোমবার অথবা মঙ্গলবার অথবা বুধবার, ওই স্যারেরা বাড়িতে আসিয়া টাকা উত্তোলন করে নেয়। ওই এলাকাটার, ওই মহল্লাটার একজন রমণী থাকে, একজন নারী থাকে, সর্দারনি। ঠিক কিনা বলেন? ওই নারীটা, ওই সর্দারনিটা যাকে সুপারিশ করবে তারা তাকেই ঋণ দিবে। এ মা, তোমার হাতে ধরে বলে যায়, তোমার মাধ্যমে যত শত নারী এই ব্যাংকের সাথে সম্পর্ক করেছি, প্রত্যেকটা মানুষ যত গুনাহের ভাগীদার হয়েছে, তুমি তাদের সমপরিমাণ গুনাহের ভাগীদার হয়ে গেছো। মুসলমান ইমানদার বলতে পারো, হুজুর আমরা তো ঋণ পাই না, আমরা ঋণ পাই না, মানুষ আমাকে ঋণ দেয় না, আমাদেরকে ঋণ দেয় না। তোমার স্বভাব, তোমার চরিত্র ভালো করে নাও, দেখবা তুমি যদি কথা মতন টাকা ফেরত দিতে পারো, অবশ্যই তোমাকে ঋণ দেওয়ার জন্য মানুষ তৈরি আছে। ঠিক কিনা? জোরে বলে। কে বলেছি তুমি হারাম না খাইলে তোমার জিন্দেগি চলবে না? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে নাও। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী, যে আব্দুল্লাহ আনসারীর ঘরে কোনো খানা নাই, স্বামী স্ত্রী উভয়জনের জন্য একটা মাত্র কাপড়। আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরিয়া দৌড়ে মসজিদে হাজির হইয়া নামাজটা পড়িয়া সালাম ফেরানোর পর দৌড়ে বাড়িতে চলে যায়।
সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বিচার দিল, পয়গম্বর আপনার আব্দুল্লাহ আনসারী কোনদিন দেখলাম না নামাজ পড়িয়া আপনার সাথে মুনাজাতে শামিল হইতে। সালামটা ফেরানোর পর দৌড়ে বাড়িতে চলে যায়। নবী গো আপনি জিজ্ঞাসা করবেননি? আমার মায়ের নবী আব্দুল্লাহ আনসারীকে প্রশ্ন করে, আব্দুল্লাহ জবাব দাও, তুমি প্রত্যেক দিন কেন নামাজের সালাম ফেরানোর পরে দৌড়ে বাড়িতে চলে যাও? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়, পয়গম্বর আমার ব্যথার কথাটা আমি কাউকে বলতে চাই না, একমাত্র আল্লাহকে ছাড়া। তারপরও আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন, না বলে পারলাম না গো নবী। আমার নবীর কাছে আব্দুল্লাহ আনসারী বয়ান করে, ও নবী, ঘরে আমার স্ত্রী আর আমি সবই মাত্র দুইজনের কাপড় মাত্র একটা, তাও আবার এতটুকু কাপড় যদি আমরা ফরজ স্থান ঘুরি এই কাপড় দিয়া টানিয়া মাথা পর্যন্ত আনা যায় না, এত ছোট কাপড়। যখন নামাজের সময় হয়ে যায় আমি আমার স্ত্রীকে বুক পর্যন্ত একটা গর্ত করেছি গো ঘরের ভিতরে নবী। ওই গর্তটার ভিতরে আমি আমার স্ত্রীকে বসাইয়া আমি আব্দুল্লাহ কাপড়টা দিয়া পেঁচ দিয়া দৌড়িয়া মসজিদে হাজির হইয়া নামাজ পড়িয়া আবার দৌড়িয়া বাড়িতে যাই। কেন যাই? যদি নামাজের রক্ত চলে যায় আমার বিবি সময় মতো নামাজ পড়তে পারবে না, এই জন্য আমি বাড়িতে দৌড়িয়া যাই। আমার স্ত্রীকে গর্ত থেকে উঠাইয়া কাপড়টা পরে আমি গর্তের ভিতরে বসে থাকি, আমার স্ত্রী নামাজ আদায় করি। আমার নবী কাহিনী শুনিয়া, ঘটনা শুনিয়া নবীও কান্দে, আব্দুল্লাহ কান্দে। এ মুসলমান ইমানদার, তোমার আমার তো সেই সময় এখনো আসে নাই। ঘরে খাদ্যের অভাব নাই, কাপড়ের অভাব নাই, সম্পদের অভাব নাই, তারপরেও তো নামাজ পড়ি না, তারপরে তো হক হালাল খাওয়ার চেষ্টা করি না, ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, সবই হাসিল হবে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে। যদি আল্লাহর ভয় অন্তরে জায়গা করে নিতে পারো, মালিকের ভয়, মালিকের মহাব্বত যদি অন্তরে জায়গা করে নিতে পারো, দেখবা তোমার দুনিয়া তো কল্যাণ, আখেরাত তো কল্যাণ, ঠিক কিনা জোরে বলেন? দেখবা দুনিয়া তো শান্তি, আখেরাত তো শান্তি, শান্তির কোনো অভাব নাই। তুমি হারাম খাইতেছো, তুমি সুদ খাইতেছো, তুমি মনে মনে ভাবো সুদটা তো ব্যবসার মতোই। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সুদ করে উঠবে, সুদখোরেরা এমন অবস্থায় উঠবে যে যাদেরকে দুনিয়ার জমিনে জিনে আশ্রয় করলে পাগলের মতন যারা আচরণ করে, কিয়ামতের ময়দানে তারা পাগলের মতন আচরণ করে উঠবে। মানুষেরা জিজ্ঞাসা করবে তাদের এমন অবস্থা কেন? আল্লাহ জবাব দেবেন, তারা সুদকে হালাল মনে করেছে, ব্যবসাকে হারাম মনে করেছে, সুদ আর ব্যবসাকে একরকম মনে করেছে, এই জন্য তাদের এই অবস্থা। এ তুমি হারাম খাইতেছো, তোমার পাশে আরেকটা ব্যক্তি দেখবা 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 টাকা হারাম খায় না, একটা মিথ্যা কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন? এ নবীর উম্মত, ওই আল্লাহওয়ালার আসবিদাই তো দুনিয়া আল্লাহ টিকায় রাখছেন। আল্লাহর এক গোলাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, তার জীবন ইতিহাসে পাওয়া যায় 7 দিন ধরে কোনো খাদ্য নাই, পেটের ক্ষুধায়, পানির তৃষ্ণায়, কঠিন পরিস্থিতি, ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, নদীর পাড়া দিয়ে হাঁটতেছে। নদীর পাড়ে দেখতেছে আশেপাশে কোনো খাদ্য পাওয়া যায় কিনা, কোথাও কোনো খাদ্য পাওয়া যায় না। হঠাৎ তাকায়া দেখলেন নদীর স্রোতে একটা ফল ভেসে আসতেছে। এই ফলটা হাতে নিয়ে বান্দা খাওয়া শুরু করেছে। 2-1টা কামড় দেওয়ার পরে মনের ভিতরে একটা ভয় আসছে। ভয় কিসের ভয়? বলে এটা কার হক আমি খাইতেছি। কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে পাকড়াও করে বসে রে গোলাম, নদীর স্রোতে ভেসে যাওয়া ফলটা যে খাইলা, কার ফল খাইলা, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে, ক্ষমা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব না। এই চিন্তা করার পর বান্দার ফল খায় না, ফলাইয়া দিয়া দৌড়। ওই ফলের মালিক কি খুঁজতেছে, তালাশ করতেছেন, কোথায় খুঁজে পাওয়া যায়। হাঁটতে হাঁটতে সামনে আগাইলেন, দেখতে পাইলেন নদীর পাড়ি গাছটা। লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলো না এই গাছের মালিক কোথায়, বলো। দৌড়ে মালিককে বাহির করলেন।
মালিককে বলতেছো, গাছের মালিক আমার বৃত্তান্ত তুমি শোনো। আমি অনেক দিন যাবৎ উপবাসে ছিলাম, খিদার তাড়নায় ছটফট করতেছিলাম। হঠাৎ নদীর প্রাণীর স্রোতে ভেসে যাইতেছিল এই ফলটা আমি মুখে দিয়েছি, কামড় দিয়েছি, হঠাৎ মনে পড়ে গেল আমি কার ফল, কার হকটা আমি খাইতেছি। ফলটার খাই নাই, ফল গাছের মালিককে তালাশ করতে করতে আমি আপনাকে পাইলাম, মাফ করে দেন, না হয় কিয়ামতের ময়দানে আপার উপায় হবে না। এ মুসলমান ইমানদার, হাসির চলে ফিরাইয়া দিও না। তোমার আমার সামনে খাদ্য পড়ে থাকলে ছাড় দেই না, টাকা পড়ে থাকলে ছাড় দেই না, ঠিক কিনা জোরে বলেন। ও চাষি ভাই, তুমি জমিনে গিয়েছো জমিন চাষ করার জন্য, আরেক ভাইয়ের টমেটো খেতে টমেটো লাগানো, বর্তমান শশা খেতে শশা লাগানো আছে না নাই, জোরে বলেন। আর মজার জিনিস, যখন খেতে কাঁচামরিচ লাগানো হয় লোভনীয় জিনিস, আবার যখন ধনিয়া বানানো হয় দেখবা কত সুন্দর সুন্দর ধনিয়া, দেশি ধনিয়া ঘ্রাণ আসতেছে। এ ভাই, যদি লোকটা সামলাইতে না পারো কিয়ামতের ময়দানে তোমার আমার উপায় থাকবে না, ঠিক কিনা? আল্লাহর বান্দা বলে, এর মালিক মাফ করে দেন, মাফ করে দেন। ওই গাছের মালিক অনেক দিন যাবত এমন আল্লাহওয়ালা খুঁজতেছেন, পায় না। হঠাৎ করে দেখলেন নদীর স্রোতে গাছ থেকে না পারিয়ে নদীর স্রোতে বেশি যাচ্ছে, এমন ফল খায়া যদি মাপ চাইতে পারে, এই মানুষটা কোনো সাধারণ মানুষ না। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, তাকে কিছু শর্ত দেওয়া দরকার। এবার শর্ত লাগাইলেন, মাফ করতে পারি। শর্ত হলো একটা। বলে কি শর্ত? বলে তুমি যদি আমার 12 বছর গোলামি করতে পারো, তাহলে তোমাকে এই ফলের দাবি থেকে আমি মুক্তি দান করব। কয় বছর? 12 বছর। আলোচনা চলবে কতক্ষণ? 12 বছর ইবাদত, 12 বছর আমার গোলামি করা লাগবে। 12 বছর গোলামি করার পরে আমি দেখবো তোমাকে মাফ করা যায় কিনা। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আপনি আমি হলে বলতাম সামান্য 5 টাকার ফলের জন্য তোর 12 বছর গোলামি করুন, দা তোর বলতো নিয়ে মাফ করলে কোন, না করলে নেই। এরে আল্লাহ চিন্তা করে, যাদের ভিতরে প্রকৃত মালিকের ভয়, যাদের দিলের ভিতরে মালিকের ভয় আছে, তারা বলে দুনিয়ার গুনাহ দুনিয়াতে মাফ না করে কবরে যাব না। এ দুনিয়ার একটা গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, কবর ভালো ব্যবহার করবে না, আসরে ময়দানে আমি ছাড় পাবো না। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুনের চাইতে 1000 গুণে তাপমাত্রা হবে জাহান্নামের আগুন, ঠিক কিনা? আল্লাহর বান্দা চিন্তা করে 12 বছর, এটা আখিরাতের জমিনের 1 মিনিট, দুনিয়ার 1000 বছর। আখিরাতের 1 মিনিট, দুনিয়ার 1000 বছর। 1000 বছরও না, শুধুমাত্র 12 বছর। যদি আমি 12 বছর গোলামি করতে পারি, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে 1000 বছর জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি পেয়ে যাব। আল্লাহর বান্দা রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর লাগাতার 12 বছর পর্যন্ত গোলামি করলেন। যখন 12 বছর শেষ হয়ে গেল, এবার মালিককে ডাকতে বলি, মালিক এবার আমাকে মুক্তি দেন, মাফ করে দেন। এবার মালিক বলতেছে, আরেকটা শর্ত আছে। বহু তালাশ করে এমন লোক পাওয়া যায় না, আল্লাহওয়ালা লোক পাওয়া যায় না, যেই বান্দাটা হারাম খাবে না, এমন লোক সমাজে খুব কম পাওয়া যায়। 12 বছর যেই বান্দাটা আমার গোলামি করতে পারলো সামান্য একটা ফলের জন্য, এই লোকটা কোনো সাধারণ মানুষ না, এই লোকটা সাধারণ কোনো লোক না। এবার আরেকটা শর্ত লাগাইলো, আমার আরেকটা শর্ত যদি পূর্ণ করতে পারো তাহলে তোমাকে আমি মুক্তি দান করতে পারি। বলে কি শর্ত বলেন? বলে আমার একটা শর্ত হলো, আবদার হলো, আমার একটা মেয়ে আছে, এটাকে বিবাহ করা লাগবে। এবার বাবা, মেয়ের বাবা ওই লোকটার কাছে গুণ বয়ান করতেছে, বলে আমার মেয়েটার গুণ শোনো আগে। শুনে খুশি হইয়া যাইও না, আমার মেয়ের কিছু গুণ আছে, তা আগে শুনে নাও। বলে কি গুণ বলেন?
এক নাম্বার গুণ, যে মেয়েটা তোমার কাছে বিবাহ দেব ওই মেয়েটা কথা বলতে পারে না, বোবা হবে। 2 নাম্বার গুণ, যেই মেয়েটা তোমার কাছে বিবাহ দেব ওই মেয়েটা চোখে দেখে না। 3 নাম্বার গুণ, মেয়েটা কানে শোনে না। 4 নাম্বার গুণ, মেয়েটা লুলা, এটা হাঁটতে পারে না। আল্লাহর বান্দা টেনশন করলেন না, টেনশন করলেন, যদি আমি এই ল্যাংড়া কানা বুবা মেয়েটা বিবাহ করার কারণে মুক্তি পাওয়া যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওয়াদা করেছেন যেই বান্দাটা জান্নাতি হবে ওই বান্দার জন্য একটা না দুইটা নয়, কমপক্ষে 70টা হুরে গেলমাম আমার আল্লাহ দান করবেন। এমন হুরে গেলমাম যেই হুরেরা যদি আসমান থেকে কাইন আঙ্গুলটা বের করে দিত জমিনের দিকে দুনিয়ার সব মানুষ পাগল হয়ে যাইত। সুবহানাল্লাহ। যদি জান্নাতি হুরেরা জান্নাত থেকে একটু থুতু দুনিয়ার জমিনে নিক্ষেপ করত, দুনিয়ার আটলান্টিক মহাসাগর গোলামের স্তম্ভে পরিণত হয়ে যাইত। সুবহানাল্লাহ। এমন হরে গেলমাম আমার আল্লাহ 70টা দান করবেন, একটা না দুইটা না। এজন্য দুনিয়া বিসর্জন দেব, আখেরাত চাই। আখেরাত আল্লাহ ওয়ালার আখেরাত খুঁজে, আর আমরা দুনিয়াদারেরা দুনিয়া খুঁজি। হারাম খাইতে খাইতে কুকুর নে জিব্বাটা বাইরে হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? সুদ খাইতে খাইতে জিব্বা বাহির হয়ে গেছে। সুদ না খাইলে তার শান্তি হয় না, হারাম না খাইলে তার শান্তি হয় না, হারাম খাদ্য না খাইলে তার মনে তৃপ্তি আসে না। আর আল্লাহ ওয়ালা যারা হারাম খায় না, মিথ্যা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, গুনাহের কাজে নিজেকে নিমজ্জিত করে না, ওই বান্দা গুনাহ দেখলে দৌড়ে পলায়ন করে, হায় আফসোস এই গুনাহ করব 2-1 মিনিটের স্বাদের জন্য আমি হাজার হাজার বছর জাহান্নামের আগুনে কিভাবে জ্বলবো তা তো সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা চিন্তা করি এই ল্যাংড়া লুলা মেয়েটাকে যদি আমি বিবাহ করি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালত থেকে পার পেয়ে যাব। যদি আল্লাহ জান্নাত দান করে 70টা হয়ে গেল মামার জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রাখছি, ওই আল্লাহর বান্দা রাজি হয়ে গেল, সময় মতন দুজনের সাথে বিবাহ দেখায় না, না দেখায়া বিবাহ পড়াইয়া দিছে। মেয়ের থেকে জিনা নিয়া ছেলের কাছে বিবাহ পড়াইয়া দিছে। যখন বাসর করে যাবেন, এ যুবক ভাই ভালো করে শুনো, যখন বাসর করে যাবেন ঘরটা দেখিয়ে দিলেন, যাও তোমার স্ত্রী এই ঘরে আছে। আল্লাহর বান্দা যখন বাসর ঘরে প্রবেশ করলেন, দেখতে পাইলেন, তাকায়া দেখতে পাইলেন বাসর ঘরে একটা সুন্দরী সুশ্রী রমণী ঘুমটা দিয়ে বসে আছে। চেহারা বড় সুন্দর দেখা যায়, তার হাতও তো আছে, পাও তো আছে। দেখো না, আল্লাহর বান্দা সেই বাসর ঘর থেকে একটা চিৎকার দেয়া বের হয়ে গেছে। চিৎকারটা এজন্য দিয়েছে কেন জানো? বলে মেয়ের বাবার কথার সাথে কোনো মিল নাই। বলেছে মেয়েটা কালো হবে, অন্ধ হবে, মেয়েটার হাত পাও নাই, ল্যাংড়া হবে। আমি যখন বাসর ঘরে ঢুকলাম তা তো দেখতে পাই না, মেয়েটা বড় সুন্দরী, পা আছে, আমার হাঁটার শব্দ শুনতে পাইল। এই জন্য আল্লাহর বান্দা অন্তরে ভয় নিয়া, যেই গুনারে ভয়ে আমি সামান্য একটা ফলের জন্য 12 বছর গোলামি করলাম, যে গুনাহের ভয়ে জাহান্নামের ভয়ে আমি ল্যাংড়া লুলা কানা মেয়েকে বিবাহ করার জন্য রাজি হইলাম, আমি তো সেখানেই পড়ে বসলাম। হায় আফসোস, যখন চিৎকার দেয়া বের হয়ে গেছে, মেয়ের বাবাটা জিজ্ঞাসা করে কারণটা কি বলো? বলে আপনার কথার সাথে মেয়ের সাথে কোনো মিল নাই। বলে মিল অবশ্যই আছে, আগে শুনে নাও। বলে কি শুনবো? বলে আমি তো বলছি মেয়েটা কানা। হ্যাঁ আসলে কানা, কারণ কি জানো? আমার এই মেয়েটা কোনোদিন পরপুরুষের চোখের সাথে চোখ মিলায় না। আমার মেয়েটা ল্যাংড়া বলেছিলাম, প্রতিবন্ধী বলেছিলাম জানো? বলে তার কারণ হলো মেয়েটা পর্দার বের হইয়া কখনো কোনোদিন বেগানা পুরুষদের সামনে যায় না। এই চোখ দিয়ে বেগানা পুরুষ দেখে নাই, বেগানা পুরুষের নাচ গানও দেখে নাই। এই মেয়েটাকে জীবনে কোনোদিন অন্য কোনো পুরুষ তার চেহারাটা দেখে নাই, জন্য কালো বলছিলাম। হে আল্লাহর বান্দা, আমার বহুদিনের আশা
এই মেয়েটাকে আমি দিনদার বানাইছি, আমি চিন্তা করেছি এমন একটা ছেলের জন্য, ও আল্লাহ আমার এই দিনদার মেয়েটার জন্য এমন একটা দিনদার পাত্র বের করে দাও, যেই পাত্রটার ভিতরে আমার আল্লাহর ভয় থাকবে, জাহান্নামের আগুনের ভয় থাকবে, মরণের ভয় থাকবে, কবরের ভয় থাকবে, হাসরের জমিনের ভয় থাকবে, এমন একজন ব্যবস্থা করিয়ে দাও। আমার আল্লাহর কাছে দোয়া করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার মতন একজন নেককার আল্লাহওয়ালা আল্লাহ ভক্ত পুরুষ মিলাইয়া দিছি। এরে আল্লাহর বান্দা দেখো না, তাদের থেকে শিখো, ও মা বোনেরা, তাদের থেকে শিখো। আজকে তুমি তোমার স্বামীর অনুমতি ছাড়া বাজারে দৌড়াও, হাটে দৌড়াও, মাঠে দৌড়াও, আজকে প্রত্যেকটা বাজারে 99% মহিলা ছাড়া মার্কেট জমে না, ঠিক কিনা বলেন? স্বামী কত কষ্ট করিয়া বিদেশের জমিনে কাজ করে, কি কাজ করে জানে? এমনও স্বামী আছে বিদেশের জমিনে সুইপারগিরি করে কষ্ট করে, ঠিক কিনা বলেন? মার্কেট ক্লিনার, মার্কেট পরিষ্কার করে মাথার গাম পায়ে ফালাইয়া ফালাইয়া কত কষ্ট করে মেহনত করে কামাই করে, আর দেশের জমিনে সেই স্ত্রী ব্যাংক থেকে টাকা উঠাইয়া বিনি টিপে এক মিনিসি নিয়া নিয়া মার্কেটে ঘুরে, ঠিক কিনা বলে? এ মা, তোমার হাতে পায়ে ধরে বলে যায়, ইসলামী নারীদের মনীষীদের জীবন পড়ো, নিজেদের জীবন গড়ে নাও। এক একটা পরপুরুষ বেগানা পুরুষ যদি তোমার চেহারার দিকে নজর দেয়, 40টা বেগানা পুরুষের নজর যদি তোমার চেহারার উপরে পড়ে, তুমি দায়ুস হয়ে যাবে। আর আমার মায়ের নবী বলেন, দায়ুস নারী কোনোদিন জান্নাতের ঘেরানো পাবে না। নবীর মেয়ের ফাতেমা, তার ইতিহাস পড়ো, দেখো না তাকওয়া কেমন তাকওয়া ছিল। মরার আগে ওসিয়ত করে যায় স্বামীকে, স্বামী আমার, যদি আমি আপনার আগে মরে যাই, আপনার কাছে আবদার থাকবে, আমার মরণের খবর আপনি কাউকে বলবেন না, আমার মরণের সংবাদ কাউকে বলবেন না। আমি আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমার মরণটা যেন রাত্রিবেলা হয়, রাত্রিবেলা মরলে রাত্রিবেলা আমাকে দাফন দিয়া দিবেন। এ আমার স্বামী, আমার কবরে যখন আমাকে রাখবেন, আমার কবরে যখন আমাকে রাখবেন, আমার কবর দেওয়ার পর আমার কবরটাকে আপনি উঁচা করবেন না। কারণ কি জানেন? যদি আমার কবরটা উঁচা হয়, যখন মানুষ সংবাদ পাইবে নবীর মেয়ে ফাতেমা ইন্তেকাল করেছেন, তাকে মাটি দেওয়া হয়েছে, মানুষ দেখার জন্য ভিড় জমাইবে। এই জন্য কাউকে সংবাদ দিবেন না, দিনের বেলা হইলে মানুষ আমাকে দেখতে আসবে। এই জন্য দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে রাত্রি মরণ দেয়। ও স্বামী আমার, আমার কবরটাকে লেবেল করে দিবেন, যাতে মানুষ বুঝতে না পারে। প্রশ্ন করলেন কেন? বলে মানুষ যখন আমার কবর জিয়ারতের জন্য আসবে, নবীর মেয়ে নাই, আমাকে দেখবেও না, জানাজাও শরীক হইতে পারবে না, মনে বড় আফসোস। তখন কবরের সামনে দাঁড়ায় জিয়ারত করতে চাইবে। যখন কবরের সামনে দাঁড়াইবে, তখন আমার কবরটার সীমানা দেখে আমাকে যাচাই করবে। নবীর মেয়ে লম্বা এতটুকু ছিল, নবীর মেয়ে স্বাস্থ্যটা এত চড়া ছিল মনে হয়, এই জন্য কবরটা বড় হয়েছে, কবরটা ফাঁস হয়েছে। ও স্বামী সাবধান, আমার কবরের চিহ্ন রাখবেন না, মানুষ যেন জানতে পারে এখানে কবর আছে, এটা জানলে সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো যদি আমার কবরটা লম্বা বোঝে, চড়া বোঝে, মানুষ আনুমানিক করবে, অনুমান করবে। এটাও তো আল্লাহর কাছে বড় কঠিন। কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে ধরে বসে, আমি কি জবাব দেব? এ তাকওয়া কাকে বলে? দেখো দেখো ও পর্দার মা বোনেরা, আজকে তোমার সৌন্দর্য তুমি পর পুরুষকে না দেখাইলে তোমার মনে তৃপ্তি আসে না, ঠিক কিনা জোরে বলেন? আদরের স্বামী কষ্ট করে ঘরে গেছি, এই স্বামীকে দেখানোর জন্য, সন্তুষ্ট করার জন্য সাজে না। মাঝে মধ্যে যদিও সাজে, কি ব্যাপার? আমাকে তো কোনোদিন ঘরে সাজতে দেখি নাই। কার জন্য সাজছো? বলে মামাতো ভাই আসবে, খালাতো ভাই আসবে, ফুফাতো ভাই আসবে, আমার অমুক ভাই আসবে, বিয়ায় আসবে, এই জন্য সাজছি, ঠিক কিনা বলেন? আর যেই স্বামী কষ্ট করে মাথার গাম পায়ে ফালায়া
দিন রাত কষ্ট করে তোমার জন্য রোজগারের ব্যবস্থা করে দিলেন, খাবারের ব্যবস্থা করলেন, কাপড়ের ব্যবস্থা করলেন, তোমার সাধনে জিনিস এনে দিলেন, ওই স্বামীর দেওয়া সাধনী দিয়া সাইজা তুমি পরপুরুষকে দেখাও গো মা। এই মা, সময় এখনো আছে, তওবা করে নাও, স্বামীর ভক্তি হয়ে যাও, স্বামীর সাথে ভালো ব্যবহার করো। যে নারীর প্রতি স্বামী খুশি না, যত বড় ওলি আবদাল হোক না কেন, যত বড় পীর মাশায়েখ হোক না কেন, স্বামী যদিও সন্তুষ্ট থাকে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আর নারীটা স্বাভাবিক নারী, 5 ওয়াক্ত নামাজ পড়লো, হালাল খাইলো, সন্তানদেরকে পাহারা দিল, স্বামীর সম্পদ পাহারা দিল, নিজের ইজ্জতটাকে পাহারাই দিল, নিজের ইজ্জতকে হেফাজত করলো। আমার নবী বলেন এমন নারীর জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা খুলিয়া দিবে। যেই নারীর প্রতি স্বামী বড় সন্তুষ্ট, 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দায় থাকে, হালাল খায়, স্বামীর সন্তানদের লালন পালন করে, স্বামীর সম্পদের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, আমার নবী বলেন ওই নারীটা মরবে, মরার পরে পরেই তার জন্য আমার আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হবে। আর বলা হবে যাও যাও, তোমার স্বামী তোমার প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, যাও না, তোমার জন্য আমার আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজা বরাদ্দ হয়ে গেছে, যে দরওয়াজা দিয়ে মন চায় সেই দরওয়াজা দিয়ে তুমি ঢুকে যাও। এজন্য সব কথার মূলই হলো আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহর ভয় মানে জাহান্নামের ভয়, আল্লাহর ভয় মানে মরণের ভয়, আল্লাহর ভয় মানে কবরের ভয়, আল্লাহর ভয় মানে হাসরের ময়দানের ভয়। জানো, তুমি জানো, আমার মায়ার নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা জানো কিয়ামতের কঠিন ময়দানের কি অবস্থা হবে তুমি কি জানো? প্রত্যেকটা মানুষ আল্লাহর কাঠগড়ায় হিসাব দেওয়ার জন্য কমপক্ষে 50,000 বছর দাঁড়ায়া থাকবে। কয় হাজার? 50,000 বছর দাঁড়ায়া থাকবি। আমার নবী বলেন মাঝে মধ্যে হাসরের কথা যখন মনে পড়ে আমি বড় চিন্তায় পড়ে যাই, কি উপায় হবে আমার তিন উম্মতের কিয়ামতের কঠিন ময়দানে। ও আয়েশা, সেই দিন মানুষগুলা যখন হাসরের ময়দানে বিচার কার্য হয়, বিচারে দিবসে যখন সংবাদ হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, ওই আসমান জমিন কিছুই তো থাকবে না, গাছপালা তরলতা কিছুই থাকবে না, শুধু থাকবে জমিন। তাও আবার আমার আল্লাহ এই জমিনটাকে তামার জমিন বানায়া দিবেন। দুনিয়ার জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। কয় কোটি? 9,30,00,000 মাইল দূরে সূর্যটা। এই সূর্যের 12টা মুখ, 12টা মুখের মধ্যে শুধুমাত্র একটা মুখ দুনিয়ার জমিনে দেওয়া, তাও আবার খালি না, চতুর্পাশে বরফ দিয়ে বেষ্টনী করা। তারপরেও 9,30,00,000 মাইল দূর থেকে যখন সূর্যরা তাপ দেয় মানুষ বেহুশ হয়ে যায়, ঠিক কিনা বলেন? দেখেন না, এই গেছে বছর যত গরম গিয়েছে এমন গরম কোনো বছর যায় নাই। বৈজ্ঞানিকরা বলতেছে আরো আগের বছর এই সামনে আসতেছে আরো ভয়াবহ অবস্থা হবে, যেমন ঠান্ডা তেমন গরম যাবে। আল্লাহ বলেন দুনিয়ার জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে হওয়ার পরেও 9টা 12টা মুখ থেকে সবেমাত্র একটা মুখ দেয়া, তাও আবার চতুর্পাশে বরফ দিয়ে বেষ্টনী করা। ওই বরফ দিয়ে বেষ্টনী করার পরেও জমিনে যখন তাপ দেয় জমিনটা ফেটে চৌচির হয়ে যায়, মানুষের শরীর লাগলে শরীরে ঠোসা পড়িয়া যায়। কিন্তু কিয়ামতের ময়দান বড় কঠিন, যেই দিন 9 কোটি না 9 লক্ষ না, শুবে মাত্র মানুষের সোয়া হাত মাথার উপরে আমার আল্লাহ সূর্যটাকে ফিট করে দিবেন। তাও আবার একটা মুখ না, 12টা মুখকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, সূর্য তোমার 12টা মুখ দিয়ে তুমি এমন ভাবে তাপ দাও যাতে করে জাহান্নামীদের গুনাহগারদের
মাথার মস্তকগুলা ফাটিয়া যায়, বাটিগুলা ফাটিয়া যায়। যখন সোহাগ মাথার উপরে সূর্যটা 12টা মুখ দিয়া তাপ দিবে, ওই কঠিন সময়ে মানুষের মাথার বাটিগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, মাথার মগজগুলা টকবক টকবক করে বাতের মারের মতন গলে গলে জমিনে পড়বে। আমার জমিন নিচের দিক দিয়া তাপ দিবে, মানুষ সহ্য করতে পারবে না। প্রত্যেকটা মানুষের মুখে ইয়া নাফসি শব্দ থাকবে। শুধু লোকেরা না, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। ও আয়েশা, তুমি কি জানো সেই হাসরের ময়দানটা কেমন কঠিন হবে? প্রত্যেকটা মানুষ এমন জায়গা দুটি পা রাখার জন্য জায়গা পাবে না। 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে হিসাব দেওয়ার জন্য। ওই মুহূর্তে প্রত্যেকটা মানুষ হবে উলঙ্গ, কারো কাপড়ে কারো পরিধানে কাপড় চোপড় থাকবে না। আম্মাজান জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আমরা তো নবীর ওয়ারিস, নবীর স্ত্রী, কিয়ামতের ময়দানে আমরা উলঙ্গ অবস্থায় কিভাবে দাঁড়াবো? আমাদের কি শরম লাগবে না? আমার নবী ডেকে বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে এমন কঠিন হবে, দুনিয়ার জমিনে যখন একজন আসামিকে কাঠগড়ে দাঁড় করানো হয়, আসামির মনের ভিতরে এই চিন্তাই থাকে, হায় আফসোস, আমার না জানি আজকে মৃত্যুদণ্ড হয়ে যায়, রায় হয়ে যায়, আমার না জানি আজকে ফাঁসির রায় হয়ে যায়, আমার না জানি আজকে 15-20 বছর সাজা হয়ে যায়। এইগুলো চিন্তা করিয়া বারবার ওই জজ সাহেবের মুখের দিকে তাকায়া থাকে, বিচারকের মুখের দিকে তাকায়া থাকে। ওই আসামির ডান দিক বাম দিক তাকানোর কোনো সুযোগ নাই, ডান দিক বাম দিক তাকায়ও না। কি রায় হবে? ওই জজ সাহেবের মুখের দিকে শুধু বারবার তাকায়া থাকে, গলাটা শুকায়া আসে। আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা হবেন সবচাইতে বড় বিচারক। আমার আল্লাহ বিচারালয়ে বসার পরে, কুরসিতে বসার পরে আমার আল্লাহ ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আমার আল্লাহ ডাক দিবেন, আজকের দিনের রাজত্ব কার? ও দুনিয়ার ক্ষমতাধরীরা, দুনিয়ার সম্পদওয়ালারা, দুনিয়ার বিচারকরা, দুনিয়ার ধন সম্পদওয়ালারা, যারা সম্পদ পায়া মানুষের উপরে নির্যাতন করেছ, যারা ক্ষমতা পায়া মানুষের উপরে নির্যাতন করেছ, যারা সম্পদ পায়া অহংকার করেছ, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সুদখোরের দল, ঘুষখোরের দল, এ বেনামাজির দল, নাফরমানের দল, আজকে জবাব দাও লিল্লাহ, আজকে জবাব দাও লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের রাজত্বটা কার? দুনিয়ার জমিনে একটা ইউনিয়নের দায়িত্ব পাইলে তুমি বড় ক্ষমতাবান, একটা থানার এমপি, একটা থানার দায়িত্ব পাইলে তুমি বড় সবচাইতে বড় সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা নিজেকে মনে করেছো। আজকের এই দিনে কে আছো নিজেকে ক্ষমতা বলে দাবি করবা? আল্লাহ জবাব দেন, আল্লাহ জিজ্ঞাসা করেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আমার আল্লাহ তাআলা যখন ধমকের সুরে মানুষকে জিজ্ঞাসা করবেন, কেউ মাথা উত্তোলন করে তাকাবে না। বড় বড় সম্পদওয়ালারা, বড় বড় ক্ষমতাওয়ালারা মাথা গুলি নিচের দিকে দিয়া থাকবে, আমার আল্লাহর চেহারার দিকে তাকানোর সুযোগও পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিবেন, আজকের রাজত্ব হলো আমি আল্লাহর। আল্লাহ কাহ্হারিয়াতের গুণ নিয়ে যখন বসবেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলা আল্লাহ তাআলার দিকে তাকায়া থাকবেন। কোন সময় বিচার হবে, কোন সময় হিসাব হবে, ডান দিক বাম দিক তাকানোর কোনো সুযোগ পাবে না। ওই কঠিন মুসিবতের দিনে সমস্ত নবীরা পর্যন্ত দিশাহারা হয়ে যাবে, সমস্ত নবীরা পর্যন্ত নবীদের কাছে দৌড়াবে, সমস্ত নবীর উম্মতরা প্রত্যেক নবীর কাছে দৌড়ায়া যায়, বলবে, ও পয়গম্বর, এই হাসরের ময়দানের কঠিন কষ্ট আমাদের সহ্য হয় না, আপনারা আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ তাআলা যেন বিচার কার্য পরিচালনা করি। দৌড়ে যাবে আদম নবীর কাছে, আদম নবী বলবে, আমার দ্বারা সম্ভব না, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ পয়গম্বরের কাছে দৌড়ে আসবে, নূহ পয়গম্বর বলবে, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও মূসা পয়গম্বরের কাছে। সমস্ত নবীর উম্মতরা মূসা পয়গম্বরের কাছে আসবে, বলবে, আপনি একটু সুপারিশ করেন না। মূসা পয়গম্বর বলবে, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। তবে জানি আল্লাহ, আজকের রাজত্ব, আজকের কঠিন মুসিবতের দিনে একজনই পারে আল্লাহর সামনে মাথা উত্তোলন করে দাঁড়াতে। তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়,
সমস্ত নবীর উম্মতরা বলে পরিচয় দেন তিনি কে? ওই পয়গম্বর মুসা নবী ডেকে বলবে তিনি আর কেউ না, তিনি হলেন আখিরি জমানার পয়গম্বর, যাকে না বানাইলেই আল্লাহ তাআলা সোয়া লক্ষ নবী রাসূল দুনিয়াতে পাঠাইতেন না, আল্লাহর কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কিছুই বানাইতেন না। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীর উম্মতরা দৌড়ে যাবে আমার মায়ার নবীর কাছে, যাইয়া বলবে ও পয়গম্বর, আজকে আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন শাফাআতে কুবরা, আমার আল্লাহ ওয়াদা করেছেন ও পয়গম্বর আজকে যদি আপনি সুপারিশ না করেন আমাদের অবস্থা বড় খারাপ। আয় আল্লাহ, আল্লাহ তাআলার কাছে যখন ওই নবীর কাছে যখন সমস্ত নবীর উম্মতরা আবদার করবে, আমার মায়ের নবী সিজদায় পড়ে পড়ে কান্না করবেন, সমস্ত নবীরা ইয়া নাফসি বলিয়া কান্না করবেন, আমার মায়ের নবী ইয়া নাফসি বলবেন না, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলিয়া কান্না করবেন, আর সাজমিন নিচে সিজদায় পড়ে থাকবেন। আমার নবী যখন সিজদায় পড়ে থাকবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকে বলবেন ও পয়গম্বর আজকের এই কঠিন দিনে আমার রাগ থামানোর জন্য কেউ নাই, কারো সাহস নাই আপনি ছাড়া। আমার মায়ের নবীকে আল্লাহ ডাক দিবেন, সিজদা থেকে মাথা উত্তোলন করেন, আমার নবী মাথা উত্তোলন করবেন না, যখন বলবেন ও পয়গম্বর আজকের এই কঠিন মুসিবতের দিনে আপনি নবী যদি সুপারিশ না করেন, শাফাআত না করেন, এই শাফাআত ছাড়া আপনার শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আমি আল্লাহ ওয়াদা করলাম, অর্ডার করলাম, আপনি সুপারিশ করেন, আপনি নবী যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ ওয়াদা করলাম তাকেই জান্নাতের মেহমান বানায়া দেব। ওই কঠিন মুসিবতের দিন যদি তুমি আমি জান্নাতে যেতে চাই, নবীর আদর্শের মালা গলায় পরা লাগবে, ঈমান আমল ঠিক করা লাগবে। যদি ঈমান আমল ঠিক না থাকে, নবীর আদর্শ মালা গলায় না পড়ো, সুন্নত না মানো, তো কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর শাফাআত পাওয়া যাবে? এরে মুসলমান ইমানদার, এজন্য হাতে পায়ে ধরে বলে যাই, যদি গুনাহ থেকে বাঁচতে চাও তাহলে তাকওয়ার ভয়, তাকওয়ার গুণ অন্তরে পয়দা করে দাও। এরে মুসলমান ইমানদার, এজন্য তাকওয়ার গুণ অর্জন করে নাও, কারণ জানো মরণ বড় কঠিন, মরণের শাস্তি থেকে কেউ রেহাই পাবে না। মুমিন বান্দা যারা আল্লাহর সাথে সম্পর্ক, আমার আল্লাহর রাসূল বলেন, নবী বলেন, যখন ইমানদার বান্দা, নেককার বান্দা, নামাজি বান্দার মরণ হবে, ওই নেককার বান্দার রূহটা যখন আজরাইল কবজ করবে, তখন দেখবা বড় ময়দার বস্তা থেকে একটা সুতা, একটা রেশ, একটা সুতা টান দিয়ে বাহির করলে যত সহজ, ইমানদার মুমিন বান্দার রূহটা বাইর করতে তার চেয়ে বড় সহজ হয়ে যাবে। আর নাফরমান গুনাহগার বান্দা, বেনামাজি, সুদখোর, মদখোর, বান্দা সুদখোর মদখোর যারা ঘুষ খাও, যারা হারামে নিজেকে নিমজ্জিত রাখছো, যারা গুনাহের কাজে ব্যস্ত, ওই গুনাহগার নাফরমানের মরণ বড় কঠিন। শুধু মরণে না, ওই গুনাহগার বান্দা নাফরমানকে যখন কবরে রাখা হবে, কবরটা তার জন্য হয়ে যাবে জাহান্নামের টুকরা। বেনামাজি সুদখোরের জন্য তার কবরে 70 থেকে 99টা পর্যন্ত বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। বলেন তো দেখি, আপনাদের বাড়িতে যদি আজকে যেই রুমে যেই কামরায় আপনি থাকেন, যাওয়ার পরে যায় যদি দেখেন বিষ নাই, বিষহীন একটা সাপ ছেড়ে দেওয়া আছে বিছানায়, ওই বিছানায় আপনি রাত্রিভর নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবেন নাকি? বলেন না, না, কারোই ঘুম আসবে না। যদি এত বড় কামরার মধ্যে বিষহীন একটা সাপ দেখার পরে ঘুম নাই, ওই 3.5 হাত কবর, ওই কঠিন মুসিবতের সময় তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার সন্তান, তোমার বিবি কেউ যাবে না। ওই কঠিন মুসিবতের সময় যেই ঘরে আলো নাই, যেই ঘরে বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই, বালিশ নাই, বিছানার ব্যবস্থা নাই, ওই কঠিন ঘরে 3.5 হাত জায়গা, ওই কঠিন সময়ে তুমি কিভাবে একা একা থাকবা? যদি আল্লাহ না করুক, যদি জাহান্নামী হয়ে যায়, ওই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ, বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। ওই এক একটা সাপ যখন একবার দংশন করবে, কমপক্ষে 70 বছর পর্যন্ত বিষের বেদনা থাকবে। শুধু তাই নয়, জাহান্নামের কবরের আযাব যদি আল্লাহকে রাজি করে না যাইতে পারো, কবরের 3 প্রশ্নের
জবাব যদি তুমি আমি না দিতে পারি, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, জানো একজন নাফরমান গুনাহগারের কবরের হালতটা কি হবে? এরে ভাই, মিথ্যা কথা বলার জন্য এখানে আসি নাই। আমার এক আত্মীয় একটা মহিলা ছিল, নামাজ পড়ে নাই, তার কবরটা 7 বার করা লাগছে। 7 বার করা লাগছে। এই জন্য যতবারই কবরটা করতে যায়, কবরের মাটি ভেঙ্গে ভেঙ্গে কবরটা আস্তে আস্তে করে চাপায়া চাপায়া আসে। এইরকম ভাবে 7 বার তার কবরটা খনন করা হয়েছে। শেষ মুহূর্তে ওই হালতে তাকে কবরে রাখা হয়েছে। জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? তার এমন কি গুণ, এমন কি খারাপ আচরণ? মানুষকে জিজ্ঞাসা করার পরে যদি কেউ নামাজের কথা বলতো, তিরস্কার করে গালি দিত। আমার দৃঢ় বিশ্বাস, নামাজ না নিয়ে যাওয়ার কারণে, নামাজকে গালি দেওয়ার কারণে দুনিয়াতে মানুষকে আমার আল্লাহ বুঝাইছে, ঠিক কিনা? আমার মায়ার নবী বলতেছেন, হে শুনো, ওই নাফরমান গুনাহগারের কবরটা কেমন হবে? কবরে কি অবস্থা হবে? কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে এমন ভাবে চাপা মারবে, আমার নবীর ডান হাতের আঙ্গুলগুলা বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া সাহাবায়ে কেরামদেরকে দেখাইতেছেন, ও সাহাবায়ে কেরাম দেখো, নাফরমানের কবরে যখন রাখা হবে, 2 পাশের মাটি এমন ভাবে চাপা মারবে, ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরে ঢুকে যাবে। ওই বান্দা জীবনে যা করেছে সব কিছুই তার স্মরণে এসে যাবে, কঠিন মুসিবত কেউ থাকবে না। এর মুসলমান ইমানদার পরদারের মা বোনেরা, যারা এখনো পর্যন্ত নামাজটা পড়তে পারো না, যারা এখনো হারাম খাতায় নাম লেখায় রাখছো, গুনাহের খাতায় নাম লেখায় রাখছো, ও সুদখোর ভাইয়ারা যারা সুদের খাতায় নাম লেখায় রাখছো, ও ঘুষখোর ভাইয়ারা যারা ঘুষের খাতায় এখনো নাম লেখায় রাখছো, ও জিনাখোর ভাইয়ারা যারা জিনার খাতায় এখনো নাম লেখায় রাখছো, 24 ঘন্টা তোমার আমার মাধ্যমে গুনাহ হইতে আছে। ওই কবরের কথা চিন্তা ফিকির করো, কিয়ামতের কথা চিন্তা ফিকির করো, জাহান্নামের আযাবের কথা চিন্তা ফিকির করো। যদি ভালো আমল না নিয়ে যাইতে পারো, কবর তোমার আমার সাথে ভালো ব্যবহার করবে না। জাহান্নামের আগুন বড় কঠিন। যে জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকবার দৌত করার পরে দুনিয়ার জমিনে 1 ভাগ পাঠাইছি। 1000 ভাগ থেকে 99 ভাগ, 999 ভাগ জাহান্নামের তাপমাত্রা জাহান্নামে রেখে দিয়েছেন। সবই মাত্র 1 ভাগ দুনিয়ার জমিনে দিয়েছেন। এই 1 ভাগ তাপমাত্রা আমরা কেউ সহ্য করতে পারি না। কিয়ামতের কঠিন ময়দান হাসরের জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। এজন্য এখনো সময় আছে, তওবা করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই দিন আমি আল্লাহর আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো বিল্ডিং ইমারত থাকবে না, সেই কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আমি আল্লাহর আরশ আজিমের ছায়া দান করব। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশ আজিমের ছায়া দান করবেন। আমি 2-1টা বলে শেষ করে দেব। 1 নাম্বার হলো, যেই বান্দা ওই আদেল বাদশাহ, যেই বাদশাহ দুনিয়ার জমিনে ন্যায় ইনসাফের সাথে বিচার করছে, ঘুষ খায় নাই, কি খায় নাই, ঘুষ খায় নাই, বিচার করেছেন, ন্যায় বিচারক বাদশাকে আমার আল্লাহ ছায়া দিবেন। 2 নম্বর, ওই যুবক, যেই যুবকটা যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাইছে, এ যুবক ভাই, তোমার মতন যুবকের সেজদা আমার আল্লাহ কত পছন্দ করে জানো? আমার মায়ার নবী বলেন, কোন যুবক বান্দা যখন আমার আল্লাহর কুদরতে সেজদা লাগায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পছন্দ করেন বলে ওই যুবক বান্দার একটা সেজদা 1 পাল্লায় রাখলি, সারা পৃথিবীর জমিনটার 1 পাল্লায় রাখলি, যুবকের সেজদার পাল্লাটা আমার আল্লাহ ভারী করিয়া দেয়। সুবহানাল্লাহ। বলা সম্ভব না। আরেক ব্যক্তিকে আল্লাহর আরশ নিচে ছায়া দান করবেন, কে জানো? আমার মায়ার নবী বলেন, যেই বান্দা রাতের গভীর রজনীতে দুনিয়ার সব মানুষ ঘুমায়া গেছে, ঘুমায়া যাওয়ার পর এই বান্দা ঘুমায় না, ওযু বানায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছি। আল্লাহ তাআলার জিকিরে মশগুল ছিল আর আল্লাহর দরবারে কান্না করে করে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে। আমার আল্লাহ বলেন, ওই লোকটাকেও আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আরশ আজিমের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তিকে আমি আমার আরশ আজিমের নিচে ছায়া দান করব। ব্যক্তিটা হলো ওই ব্যক্তি যে আমি আল্লাহর ভয়ে নিরঞ্জনে কান্না করেছে, আর ওই বান্দাটা এমন ভাবে দান সদকা করেছে যে ডান হাতে দান করলে তার বাম হাতও খবর পায় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন।
আমি আল্লাহ সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি আমার আরশ আজিম নিচে ছায়া দান করব। যেই বান্দারা গোপনে কান্না করেছে আর আমি আল্লাহর জন্য আমার মহাব্বতে দান সদকা করলো, দান করলো, যেই বান্দাটা এমন ভাবে দান করলো ডান হাতে দান করেছে বাম হাত পর্যন্ত খবর পায় নাই, ওই বান্দাদেরকে আমি আল্লাহ ডাইকা ডাইকা আমার আরশ আজিম নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, হরিপুরভাসী ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, এ নবী আপনি জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে পয়গম্বর আপনি জানায়া দেন, যদি কোনো বান্দা আমি আল্লাহর জন্য মসজিদ বানায়, ঘর বানায়, আমার জন্য ঘর বানায়, মসজিদ বানায়, আমি আল্লাহ জিম্মাদারি নিলাম তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায় দেব। সুবহানাল্লাহ। আমরা চাই না সকলে আল্লাহর তৈরি জান্নাতে বালাখানা পাইতে চাই? কে কে দু হাত তুলে দেখায় দেন আল্লাহকে। নারে তাকবীর, নারে তাকবীর।